আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করল শিক্ষার্থীরা। এত লাশ জাতি বহন করতে পারবে না, বলছেন রব। কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল, বলছেন ওবায়দুল কাদের। এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন অতীতে দেখেনি, বলছেন জাপা মহাসচিব। এদিকে দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ডে রিজভী, নুরুল, গোলাম পরোয়ার। এবং সর্বশেষ জানাবো, কিশোরের রিমান্ড নিয়ে হাইকোর্ট। এমন দু একটা অঘটন ঘটলে আন্তর্জাতিক গণমাধ্যমে যাবে, ভাবমূর্তি নষ্ট হতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করল শিক্ষার্থীরা। সরকার মূল দাবি মেনে নেওয়ার সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদ সহিংসতায় আহত, নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ সময় আন্দোলনের আরও 5 সমন্বয়ক উপস্থিত ছিলেন। আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক হলেন কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এ সকল ঘটনার তীব্র নিন্দা জানাই। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। নাহিদ বলেন, আমাদের প্রধান দাবি ছিল কোটা যৌক্তিক সংস্কার, যা ইতোমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমরা আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করছি। এত লাশ জাতি বহন করতে পারবে না, বলছেন রব। নির্বিচারে মানুষ হত্যা চিত্র প্রতি মুহূর্তে উন্মোচিত হচ্ছে। এত লাশ জাতি বহন করতে পারবে না। এই হত্যাকাণ্ডের খতিয়ান প্রকাশে জাতিসংঘের প্রতিনিধি সহ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে জেএসডি সভাপতি আসম আব্দুর রব গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, সবার আগে প্রয়োজন কতজন ছাত্র, শিশু, কিশোর, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য নিহত হয়েছে তা নিশ্চিত করা। এখন যা জরুরি প্রয়োজন, কতজন ছাত্র জনতা নিহত হয়েছে এবং সারা দেশে কতজন গুলিবিদ্ধ হয়েছে তার বিবরণ প্রকাশ করা। বাসাবাড়িতে কতজন শিশু, কিশোর গুলিতে নিহত হয়েছে তা সুনির্দিষ্টকরণ। হাসপাতালগুলোতে কতজনের মৃত্যু হয়েছে, কতজন চিকিৎসাধীন তা নিশ্চিত করা। শটগান বা রাবার বুলেটে কতজনের চোখ বিনষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে তার সংখ্যা প্রকাশ করা। বরিশাল সহ সারা দেশে কতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, কতজন আহত হয়েছেন তা স্পষ্ট করা। কতজনের লাশ বেওয়ারিশ হিসেবে চিহ্নিত হলো তা নির্ধারণ করা। হাসপাতাল মর্গে কত লাশ সংরক্ষিত আছে তা প্রকাশ করা। প্রতিটি হত্যার দায় চিহ্নিত করা। সারা দেশে আন্দোলনে জড়িতদের গ্রেপ্তার বন্ধ করতে হবে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে হবে। পরিবারের অনুসন্ধান না করে বেওয়ারির লাশ দাফন করা থেকে সরকারকে বিরত থাকতে হবে। তদন্ত সম্পন্ন করার জন্য আন্তর্জাতিক পর্যায়ের মানবাধিকার সংগঠনের প্রতিনিধি বা জাতিসংঘের প্রতিনিধি সহ তদন্ত কমিশন গঠন করতে হবে। কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল, বলছেন ওবায়দুল কাদের। কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে 19 জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে বিএনপির প্রতি ইঙ্গিত করে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। ক্ষমতার জন্য লন্ডনে পলাতক গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ওই রাতে ছিল। যদি কারফিউ জারি না হতো, এই প্ল্যান তাদের ছিল। শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত। এটাই তো তাদের পরিকল্পনা। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি এখন স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে। তাদের আহ্বানে তাদের দোসররা সাড়া দেবে, এটাই স্বাভাবিক। মাথা যেদিকে যাবে লেজও সেদিকে যাবে, এতে নতুনত্ব কিছু নেই। তবে তাদের ঐক্য অগ্নি সন্ত্রাসের ঐক্য, দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য। চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন। অনেক সংস্থা, অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন, কারা সমন্বয় করছেন আমরা জানি। তাদেরকে বলবো, কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটি এর ধ্বংসলীলা দেখুন। বিআরটিসির 44টি গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে তা দেখুন। সাংবাদিক বন্ধুরা আক্রান্ত হচ্ছেন। বিবৃতি, যুদ্ধ চলছে দেশে বিদেশে, যেখানে 111 এর কুশীলব ডক্টর ইউনূসও যোগ দিয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি চ্যালেঞ্জ করে বলতে পারেন আওয়ামী লীগ আক্রান্ত, আক্রমণকারী নয়। এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে।
এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন অতীতে দেখেনি, বলছেন জাপা মহাসচিব। জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেছেন, স্বাধীনতা আন্দোলন হয়েছিল পশ্চিম পাকিস্তানের শোষণ ও বরগুনার বিরুদ্ধে। স্বাধীনতার পর দেশের মানুষ ভেবেছিল শোষণ ও বৈষম্য মুক্ত একটি দেশ হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। কোটা সংস্কার আন্দোলন একটি অরাজনৈতিক ও অধিকার আদায়ের আন্দোলন হলেও এটি আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ আন্দোলন ছিল না। এক পর্যায়ে এটি ছাত্র জনতার আন্দোলনের রূপ নিয়েছে। চুন্নু বলেন, দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, গণতন্ত্রহীনতায় মানুষের মধ্যে একটি চাপা ক্ষোভ বিরাজ করছিল। শিক্ষার্থীদের অহিংস আন্দোলনের উপর অত্যাচার শুরুর পর থেকে তাদের রক্ষা করার জন্য জনগণ তাদের সাথে নেমে পড়ে। ছাত্রদের উপর সুষ্ঠু নির্যাতন, অসংখ্য ছাত্রকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে তার চেয়ে অনেক বেশি। এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন আমরা অতীতে দেখিনি। তিনি বলেন, এমন বর্বর ও নিপীড়নমূলক হত্যাকাণ্ড জাতি কখনো প্রত্যক্ষ করেনি, যার কারণে এই আন্দোলনে স্কুলের ছাত্র থেকে শুরু করে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ দেখা যায়। দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ডে রিজভী, নুরুল, গোলাম পরোয়ার। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের মধ্যে গ্রেপ্তার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে তৃতীয় দফায় 5 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ কাফরুল থানার এক মামলায় এই 3 নেতা সহ 8 জনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কাফরুল থানার মামলায় রুহুল কবির রিজভী সহ 8 জনকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আহ্বান করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাদের প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওর আগে রামপুরা থানার মামলায় রুহুল কবির রিজভী, সুলতান সালাউদ্দিন, আমিনুল ইসলাম ও জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ারের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আর নুরুল হককে বনানী থানার মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। ওই রিমান্ড চলাকালে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল বলে গতকাল সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। কিশোরের রিমান্ড নিয়ে হাইকোর্টে এমন দু একটা অঘটন ঘটলে আন্তর্জাতিক গণমাধ্যমে যাবে, ভাবমূর্তি নষ্ট হতে পারে। ঢাকা কলেজের এক ছাত্রের রিমান্ড প্রশ্নে এক শুনানিতে হাইকোর্ট বলেছেন, সে যদি শিশু হয় তাকে নেবেন কেন? প্রয়োজন হলে তাকে তার মা বাবার হেফাজতে দিয়ে দেন। তার ক্ষেত্রে শিশু আইন যেন অনুসরণ করা হয়। হাইকোর্ট আরো বলেন, এমন দু একটা অঘটন ঘটলে আন্তর্জাতিক গণমাধ্যমে যাবে, ভাবমূর্তি নষ্ট হতে পারে। রিটটি দাখিল করার সময় আইনজীবী শাহদিন মালিকের উদ্দেশ্যে আদালত বলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল কিছু অগ্রগতির কথা বলেছেন। মূল বিষয়টি হচ্ছে সে শিশু ও তার সুরক্ষা। তার ক্ষেত্রে শিশু আইন যেন অনুসরণ করা হয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ বলেন, ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হবে না। আদালত বলেন, সে যদি শিশু হয় তাকে নেবেন কেন? প্রয়োজন হলে তাকে মা বাবার হেফাজতে দিয়ে দেন। তখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, সংশ্লিষ্ট আদালতে তার জামিন হেফাজতে নেওয়ার আবেদন করতে পারেন, তবে তাকে রিমান্ডে নেওয়া হবে না, নিশ্চিত করছি। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে আদালত বলেন, এত বড় ধ্বংসযজ্ঞ হয়ে গেছে, এরকম দু একটা অঘটন ঘটলে বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে যাবে, ভাবমূর্তি নষ্ট হতে পারে। তাকে ধরেছেন, তা শুদ্ধ করার জন্য আইনি প্রক্রিয়ার মধ্যে রাখতেই হবে। বিষয়টি যেন এভাবে না হয়। সম্ভব হলে আজই তাকে তার মা বাবার কাছে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ বলেন, ওনারা দরখাস্ত দিতে পারেন, তাকে রিমান্ডে নেওয়া হবে না ও তার ক্ষেত্রে শিশু আইন অনুসরণ করা হবে। তিনি বলেন, এই ঘটনা সাধারণীকরণ করা যাবে না, এটি নজির হিসেবে ব্যবহার করা যাবে না। রিট আবেদনকারী আইনজীবী শাহদিন মালিক বলেন, আইন অনুসারে শিশুর বয়স প্রমাণের দায়িত্ব হচ্ছে গ্রেপ্তারকারী কর্তৃপক্ষের। যাকে আটক করা হয়েছে তার নয়, জনস্বার্থে রিটটি করা হয়েছে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে আদালত বলেন, আইনে যেহেতু বলা আছে গ্রেপ্তারকারী কর্তৃপক্ষের দায়িত্ব শিশুর বয়স নিরূপণ করার। এক পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, শিশু আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। শিশু হিসেবে যদি আবেদন করা হয়, সংশ্লিষ্ট আদালত তা যথাযথভাবে বিবেচনা করবেন। আদালত বলেন, আপনি মা বাবাকে ডেকে নিয়ে দরখাস্ত দিতে বলেন। বাবা ঢাকাতেই থাকেন, ওসিকে বলতে পারেন। আদালতে শাহদিন মালিকের সঙ্গে ছিলেন আইনজীবী এম মঞ্জুর আলম ও মোহাম্মদ তাইব উল ইসলাম। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদের সঙ্গে ছিলেন সরকারি অ্যাটর্নি জেনারেল সাইম মুরাদ। পরে আইনজীবী এম মঞ্জুর আলম বলেন, রিটটি আগামীকাল আদালতের কার্যতালিকায় আসবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।